হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অলরেডি ভিডিও ক্লিপ দেখে বুঝে গিয়েছো আমি আজকে কি করতে যাচ্ছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে প্রায় 1 কেজি গরু মাংস নিয়েছি। গরু মাংসটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমি কিছু ছোট ছোট আলু দিয়ে দিচ্ছি 4-5টার মতো। তারপর আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি আস্ত দিচ্ছি, ভাঙছি না, কারণ রান্না হয়ে গেলে এই নরম রসুন খেতে অনেক মজা লাগে। তারপর আমি 3-4টার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাও আস্ত দিচ্ছি কারণ সিদ্ধ হয়ে গেলে এটা গলে যাবে। কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর আমি কিছু সবজি যোগ করি, যেমন মটরশুঁটি, টমেটো, গাজর। পরিমাণ মতো গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, আর 2টা নাগা মরিচ দিয়েছি আস্ত, যেন ঝাল না লাগে, মানে যদি লাগে এক্সট্রা যেন নিয়ে নিতে পারে। এখন আমি সবগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, 5 মিনিটের মতো। আর এটা কম আঁচে ভেজে নিতে হবে। সো আমার ভাজা শেষ, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আসলে গরম পানি দিলে রান্না বেশি ভালো হয়, ঠান্ডা পানি দিলে মাংস একটু শক্ত হয়ে যেতে পারে। এখন আমি সব কিছু নেড়ে ঢেকে দিব। 15 মিনিট পর আবার নেড়ে দিচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা ধীরে ধীরে হয়ে যাচ্ছে। কম আঁচে রান্না করলে মাংস অনেক নরম হয়। সো ফাইনালি আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে। আমি এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি, একদম সিম্পল এবং অথেন্টিকভাবে রান্না করেছি। এখন আমরা সবাই খেতে বসেছি। সত্যি বলতে নিজের প্রশংসা নিজে করা ঠিক নয়, কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে, স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।